ভালোবাসার এক অনন্য রূপ আমরা দেখতে পাই গীতার স্বামীর কাছ থেকে। ভালোবাসা যে একতরফা এবং অসীম হতে পারে তা দেখতে পাই স্বস্তিকের থেকে, অর্থাৎ গীতার স্বামীর থেকে। প্রথমেই তিনি গীতার স্বামী ছিলেন না, বর্তমানে উনি গীতার স্বামী সিরিয়ালে। নমস্কার, স্বাগত সিরিয়াল সংক্ষেপ কথায়। গীতা এলএলবি পার্ট 4। খুব সম্ভবত গীতা এলএলবির এইটি আমার তরফ থেকে করা শেষ পার্ট, কারণ গীতা এলএলবি ধারাবাহিকটি সবে শুরু হয়েছে এবং নানা শিক্ষা পার্ট বাই পার্ট আসতে থাকবে। কিন্তু আমাদের এই যে শিক্ষা গ্রহণ, সেটি করার জন্য সিরিয়ালের আরও পার্টের দরকার, আরও অনেক এপিসোড দরকার। তাই জন্য আপাতত এই পার্টটি শেষ পার্ট হিসেবে ধরে নেওয়া যায়। যেটা বলছিলাম, স্বস্তিক কিন্তু গীতাকে খুব ভালোবাসেন। গীতার রূপ নয়, গীতার গুণ দেখে, গীতার সততা, গীতার একটা সাহসিকতা বলা যেতে পারে, সাহসিকতার গুণ, প্রতিবাদ, আরও নানা দিক দেখে স্বস্তিক তাকে ভীষণ ভালোবেসে ফেলেছেন। ভালোবাসা কিন্তু একতরফা হতে পারে। গীতা কিন্তু প্রথম থেকেই স্বস্তিককে ভালোবাসতেন না, এখন ভালোবেসে ফেলেছেন। একটা মানুষ যদি সত্যি আমাদের ভালোবাসেন, তার ভালোবাসা খুব বেশি দিন এড়িয়ে চলা সম্ভব না। আর বলা হয় না যে তাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কিছুদিন পরে বা অনেক দিন পরে হলেও সে আমার জীবন অবশ্যই আসবে। গীতা স্বস্তিকের ক্ষেত্রেও সেটাই হয়েছে। স্বস্তিক কিন্তু নিঃস্বার্থভাবে গীতাকে ভালোবাসে। হ্যাঁ, কিছু কিছু জিনিস, কিছু কিছু পার্ট সিরিয়ালে হয়, কেবল সিরিয়ালেই হয়, এটা ঠিক কথা। কিন্তু বাস্তব জীবনে চাইলে তো সেই ঘটনাগুলি ঘটানোই যায়। কিছু কিছু ঘটনা যে আমরা গীতাতে দেখি তা অতিরঞ্জিত, বলা যায় কল্পনা, কিন্তু তাও বাস্তব তো আছে, তাই না? স্বস্তিকের ভালোবাসাটাও তাই। বলা হয় না একতরফা ভালোবাসার কোনো গুরুত্ব নেই, একতরফা ভালোবাসার কোনো পরিণতি নেই। সত্যি কথা বলুন তো, ভালোবাসা কি কোনো পরিণতি চায়? অ্যাটলিস্ট সত্যিকারের ভালোবাসার কোনো পরিণতির দরকার হয় না। সে কেবল চায় তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ ভালো থাকুক, এটুকুই তো চাওয়া, তাই না? তাই স্বস্তিকের থেকে আমরা শিখতে পারি ভালোবাসা। যদিও এই ভালোবাসা আমি ব্যাখ্যা করছি একজন প্রেমিক প্রেমিকার মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, কিন্তু যে কোনো ক্ষেত্রে একতরফা ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, সেই ভালোবাসা অবশ্যই পবিত্র। হতেই পারে অপর মানুষটি, সে যেই হন না কেন, দাদা, ভাই, বোন, মাসি, পিসি, যেই হন না কেন, সেই বিপরীত মানুষটি আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না, আমিই বাসি, নাইবা তিনি বাসলেন। হ্যাঁ, একটা কথা ঠিক, অবহেলা পেতে পেতে একটা সময় আর ভালোবাসতে ইচ্ছে করে না, নাইবা ভালোবাসলাম। ঘেন্নাও তো করতে পারবো না, কারণ ভালোবাসা যেখানে থাকে সেখানে ঘৃণা সম্ভব নয়। হ্যাঁ, সত্যি সম্ভব নয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গীতার সাহসিকতা। একজন নারী যে মা দুর্গার সন্তান তা কিন্তু বোঝা যাচ্ছে, কখনো বা মা দুর্গার অংশও বলা যেতে পারে। একজন নারী যে সঠিক সময় প্রতিবাদী হয়ে উঠতে পারে, সব সময় যে তার হিরোর সাহায্য লাগে না, অর্থাৎ সে বিপদে পড়লে তাকে কোনো হিরো এসে সাহায্য করবে এমনটা নাও হতে পারে, সেটা গীতাকে দেখে আমরা শিখতে পারি। তাই বলবো, আত্মস্বাবলম্বী হন। সবসময় যে কোনো হিরো এসে বাঁচাবে বা কোনো হিরো বিপদে পড়লে যে হিরোইন এসে বাঁচাতে পারে না, তা কিন্তু নয়। হিরো বিপদে পড়লে হিরোইনও বাঁচাতে পারে। ছেলে বলুন বা মেয়ে, উভয়কেই সচেতন হওয়া উচিত, নিজেকে চেনা উচিত, নিজেকে সুরক্ষিত করার জন্য সেলফ ডিফেন্স শেখা উচিত। এখন চারিদিকে আগ্নেয়াস্ত্রের যুগ, এখন চারিদিকে অ্যান্টি সোশ্যাল, অন্যায়, অবিচারের যুগ হলেও গীতার মতন কিছু উকিল আছেন, গীতার মতন কিছু সৎ নারী আছেন, গীতার মতন কিছু মানুষ আছেন। তিনি পুরুষ বা মহিলা উভয় হতে পারেন, তার মতো মানুষরা আছেন বলেই না গীতা এলএলবি ধারাবাহিকটি আমাদের সবার সামনে আসছে। আমরা চাইলে ঘরে ঘরে গীতা এলএলবি তৈরি হবে। আমরা চাইলে ঘরে ঘরে নারী পুরুষ নির্বিশেষে গীতা এলএলবি চারিদিকে অন্যায়ের প্রতিবাদ করে আমাদের এই সুন্দর পৃথিবী মাকে সুজলাম সুফলম করিয়ে তুলবে। আমরা চাইলে একটা সুস্থ সুন্দর সমাজ গড়তেই পারি। তাই সিরিয়ালগুলির মাধ্যমে কেবল ভালোটি নেওয়ার চেষ্টা করুন,
ভালো বলতে সততা, নিঃস্বার্থতা, একান্ত আত্মপ্রচেষ্টা, সবাই মিলে মিলেমিশে থাকা, খারাপ বর্জন করে সঠিকটা গ্রহণ করা, জীবন যুদ্ধে প্রতিদিন জয়ী হওয়া, অনেক কিছু শিখতে থাকা, ইত্যাদি ইত্যাদি। আমার শুধু একটাই ইচ্ছা, এই সিরিয়ালগুলির মাধ্যমে সঠিক শিক্ষা আমরা প্রত্যেকে নেব, প্রত্যেকে সঠিক শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আপনাদের নেক্সট কোন সিরিয়ালে মানে সংক্ষেপ কথা চাই অবশ্যই আমাকে জানাবেন। একটু আধটু ভুল হলে বা আশেপাশ থেকে যদি কোনো আওয়াজ আসে তার জন্য আমি দুঃখিত, কারণ আমি তো স্ক্রিপ্ট লিখে খুব একটা সিরিয়াল সংক্ষেপ কথায় কথা বলি না, তাই জন্য একটু আধটু উচ্চারণে ভুল হলে আমাকে মার্জনা করবেন, নিজের পরিবারের সদস্য মনে করে। পরের সংক্ষেপ কথায় কোন সিরিয়াল চান অবশ্যই জানাবেন। গীতা এলএলবি দেখতে থাকুন, যে কোনো ধারাবাহিক যা আপনার পছন্দ সেটি দেখে খারাপটা বর্জন করে ভালোটা গ্রহণ করুন। সকলে খুব খুব ভালো থাকুন, পরিবারের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসছি খুব শীঘ্রই। নমস্কার।